স্ত্রীর অসুস্থতায় বিরক্ত হয়ে তাকে জ্যান্ত কবর দিতে চেয়েছেন স্বামী খলিলুর রহমান। দীর্ঘ বছর অসুস্থ স্ত্রীর সেবা যত্ন করলেও স্ত্রী কথা না শোনায় ক্ষুব্ধ হয়ে জীবিত অবস্থায় স্ত্রীকে কবর দেওয়ার চেষ্টা করেন বলে অভিযোগ উঠেছে স্বামী খলিলুর রহমানের বিরুদ্ধে। এই ঘটনাটি ঘটেছে শেরপুরের শিবরদী উপজেলার খুশালপুর মধ্যপাড়া গ্রামে। 14-15 বছর ধরে অসুখ, এক সময় আগে একবারে বিছনে চারবার আমি ধুয়ে নাইছি, আবার বিছনে দেখাচ্ছি আমার জানে ঘুরে না বাবা, তাহলে আমার মুখ করলে আমি বেশি ভালো হয়। সকালে জিজ্ঞাসা করলাম, বলো তুই এই ঘটনা ঘটেছে আজকে? বললো এটা খালি চিল্লা আমি চিল্লালেই হবো, এটা তো মানুষ তো, তুই যে এই ঘটনা ঘটাইলি তোর উপরে যদি একটা পেশা তুই বাঁচবি। বুড়া বেটা হয়েছে আধা পাগল রেনটা সাবধান করতে করতে জীবনের অদৃষ্ট হয়েছে, এটা এই কাম করছে হঠাৎ ভুল করে গেছে। এটা তো শোন যাই ভিডিও করে ছাড়ছে ওর দোষ, ওর নাতি ওই এই কাম করছে, ওর নাতি আরো বড় বড় খারাপ কাম করবে। কালকে পুলিশ আইছিল, সেরা ধরাই দিব, তাও ধরাই দেয় না, এলাকার মানুষও ধরাই দেয় না, নেতারাও ধরাই দেয় না, স্বপ্নের কে খায় না। স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে অসুস্থ ও শয্যাশায়ী 60 বছর বয়সী স্ত্রী খোরশেদা বেগম। তাদের সংসারে 4টি সন্তান থাকলেও স্ত্রীর সেবা যত্ন করতেন মূলত স্বামী খলিলুর রহমান। খোরশেদা বেগম অসুস্থতার কারণে প্রায়ই বিছানায় মলমূত্র ত্যাগ করতেন, তাই সহজভাবে পরিষ্কার করার জন্য সম্প্রতি একটি কমোড চেয়ার কিনে আনেন স্বামী, কিন্তু অসুস্থ স্ত্রী তা ব্যবহার করতে রাজি হননি। এ নিয়ে ক্ষুব্ধ হয়ে 8 আগস্ট সকালে স্বামী খলিলুর রহমান অসুস্থ স্ত্রীকে কবর দিতে যান। যে লোকটা করছে এও কিন্তু পাগল টাইপের লোক, এমন এর বয়ে অনেকদিন ধরে কিন্তু অসুস্থ লোক তো অনেকদিন ধরে ওই করতেছে, পাক শাক করে ওই খাওয়াইতেছে, আগা মোতা যা করে বিছানা দিয়ে করে, এই সব কিছু কিন্তু হেই করে। ডেইলি হাগে ডেইলি মুতে ওবসালা লোক তো দেয় না, হাড়ি বেড়া না করো বাস করলে বাজার আমি চালাই দিলাম যে তুমি এলে করলে এরা কানি পারে এটা বদনাম করলে তুমি এটা আমার এলাকা ও নাতি না আর কি হচ্ছে কেন করি মোবাইলে না ওরা ছেড়ে দিচ্ছে পরে আজকে কালকে স্টাফ সহ আছে দাঁড়া থানা তুমি সবাই ওরা করে বলে কই বলে কথা সেরা কথা তোরটা দিয়ে বাসা ঠিক আছে। ঘটনাটির একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়তেই শুরু হয় তীব্র সমালোচনার ঝড়। ভিডিও ভাইরাল হলে স্বামী খলিলুর রহমান নিজের ভুল স্বীকার করে স্থানীয়দের কাছে ক্ষমা চান এবং বিষয়টি সেখানেই মীমাংসা হয়ে যায়।